পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন একটা বিষয় নিয়েই সবচেয়ে বেশি তোলপাড় চলছে, সেটা হলো ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া। তৃণমূল কংগ্রেসের অভিযোগ এসআইআর শুনানির আড়ালে আসলে একটা গভীর ষড়যন্ত্র চলছে। চলুন আমরা একটু গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটছে। ব্যাপার হলো, এই যে এত বড় একটা রাজনৈতিক ঝড়, তার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে কিন্তু একজন সাধারণ নাগরিকের সবথেকে বড় অধিকারগুলোর একটা, ভোটাধিকার। আর ভোটার তালিকায় নাম থাকাটা তো সেই অধিকারেরই প্রথম ধাপ। যখন সেই নিয়েই প্রশ্ন ওঠে তখন চিন্তা হওয়াটা তো স্বাভাবিক। তো আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব ষড়যন্ত্রের অভিযোগটা ঠিক কী, তারপর তৃণমূল এর মোকাবেলায় কি কৌশল নিয়েছে, এর ফলে যে মানবিক সংকটের কথা বলা হচ্ছে সেটাও জানব, আর শেষে দেখব নির্বাচন কমিশনের কাছে তাদের দাবিগুলোই বাকি। তো সবার আগে চলুন দেখি তৃণমূলের মূল অভিযোগটা ঠিক কী। কেন তাদের মনে হচ্ছে যে একটা বড়সড় চক্রান্ত চলছে? মানে তাদের পরিষ্কার কথা হলো, এটা কোনো সাধারণ রুটিন প্রক্রিয়া নয়, বরং লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম তালিকা থেকে মুছে ফেলার একটা গভীর ষড়যন্ত্র চলছে। আর এই অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু বিতর্কের শুরু। আচ্ছা, পুরো বিষয়টা বুঝতে গেলে এই প্রক্রিয়াটা জানা খুব জরুরি। এসআইয়ের শুনানি হলো ভোটার তালিকা ফাইনাল করার একটা পদ্ধতি। এখানে সরকারি অফিসের মানে বিএলওর পাশাপাশি রাজনৈতিক দলের প্রতিনিধি অর্থাৎ বিএলএ টুরাও থাকেন। আর এই বিতর্কে কিন্তু এই বিএলএ টুদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর তৃণমূল কিন্তু রাগঢাক না করে অভিযোগের আঙুলটা সরাসরি বিজেপির দিকেই তুলেছে। তাদের বক্তব্য, বিজেপি নাকি নির্বাচন কমিশনকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে এই ষড়যন্ত্রটা কার্যকর করতে চাইছে। ফলে লড়াইটা এখন একেবারে রাজনৈতিক ময়দানে। তবে শুধু অভিযোগ করেই কিন্তু তৃণমূল থেমে নেই। এই পরিস্থিতির মোকাবেলা করতে তারা রীতিমতো মাঠে নেমে একটা বিস্তৃত রণকৌশল তৈরি করে ফেলেছে। এই কৌশলের ব্লুপ্রিন্টটা তৈরি হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা একটা ভার্চুয়াল বৈঠকে। আর সেখানে দলের সব স্তরের নেতা, জনপ্রতিনিধি থেকে শুরু করে বুথ লেভেল এজেন্টরা পর্যন্ত অংশ নিয়েছিলেন। সংখ্যাটা একবার ভাবুন, 1 লক্ষেরও বেশি। এই বিশাল অংশগ্রহণ থেকেই বোঝা যায় তৃণমূল বিষয়টাকে কতটা গুরুত্ব দিচ্ছে আর সাংগঠনিকভাবে তারা কতটা তৈরি। তো তাদের অ্যাকশন প্ল্যানটা কি? দেখুন, একদম 3টে পরিষ্কার স্টেপ। 1 নম্বর, প্রত্যেকটা শুনানি কেন্দ্রের বাইরে হেল্প ক্যাম্প তৈরি করা। 2, শুনানির সময় দলের এজেন্ট অর্থাৎ বিএলএ টুদের উপস্থিতি একদম মাস্ট। আর 3, ভোটারদের কাগজপত্র নিয়ে সব রকম সাহায্য করা, এমনকি বিএলওদের পাশেও ছায়াসঙ্গীর মতো কাজ করা। আচ্ছা, এই যে এত রাজনৈতিক কৌশল, এর বাইরেও কিন্তু তৃণমূল একটা অন্য দিকের কথা বলছে, একটা মানবিক সংকটের কথা। তাদের অভিযোগ, এই প্রক্রিয়ার কারণে শুধু সাধারণ মানুষই নন, সরকারি কর্মীরাও নাকি ভীষণ হয়রানির শিকার হচ্ছেন। এরই মধ্যে একটা খুব দুঃখজনক ঘটনাও কিন্তু সামনে এসেছে। রানীবাঁধের একজন বিএলও মানে বুথ লেভেল অফিসার আত্মহত্যা করেছেন, আর তার সুইসাইড নোটে নাকি মানসিক চাপের কথা লেখা ছিল। তৃণমূল এই ঘটনাকে শুনানি প্রক্রিয়ার চাপের ফল হিসেবেই দেখাচ্ছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা শুনুন, এটা কিন্তু পুরো বিষয়টাকে একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। উনি শুধু চাপ বা হয়রানির কথা বলছেন না, বরং দাবি করছেন যে এই প্রক্রিয়াকে কেন্দ্র করে 50 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এটা একটা সাংঘাতিক অভিযোগ। এর পাশাপাশি তৃণমূল আরও একটা খুব জরুরি প্রশ্ন তুলেছে। যারা বয়স্ক, খুব অসুস্থ, মানে শুনানি কেন্দ্রে যেতেই পারবেন না, তাদের কি হবে? তাদের অধিকারটা কি সুরক্ষিত থাকবে? এই স্লাইডটা একবার দেখুন। এখানে একটা অদ্ভুত বৈপরীত্যের কথা বলা হচ্ছে। তৃণমূলের প্রশ্নটা খুব সহজ আর সোজা সাপটা। ভোটের সময় যদি নির্বাচন কমিশন বয়স্ক বা অসুস্থদের জন্য বাড়িতে গিয়ে ভোটের ব্যবস্থা করতে পারে, তাহলে নাম যাচাইয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কেন তাদের হেনস্থা করে শুনানি কেন্দ্রে আসতে বাধ্য করা হচ্ছে? আর ঠিক একই রকম একটা সমস্যা কিন্তু পরিযায়ী শ্রমিকদের নিয়েও। রোজগার ছেড়ে অন্য রাজ্য থেকে ফিরে আসাটা তাদের জন্য প্রায় অসম্ভব। তাই তৃণমূলের দাবি, যখন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি হতে পারে, তখন এদের জন্য সেই ব্যবস্থা কেন হবে না? তো বুঝতেই পারছেন, এই পুরো বিষয়টা এখন আর শুধু একটা প্রশাসনিক প্রক্রিয়া নেই। তৃণমূল নেতৃত্ব এটাকে এখন একটা রাজনৈতিক যুদ্ধ হিসেবেই দেখছে। যেমন ধরুন, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তার বার্তাটা একদম পরিষ্কার, যুদ্ধ শুরু হয়ে গেছে, সবাইকে সজাগ থাকতে হবে। যুদ্ধ শব্দটা ব্যবহার করা থেকেই বোঝা যায় পরিস্থিতি কতটা উত্তপ্ত। আর ঠিক সেই সুরেই কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 1 ইঞ্চি জমিও ছাড়া চলবে না, এই কথার মধ্যে দিয়েই তিনি পরিষ্কার করে দিচ্ছেন যে এই লড়াইয়ে তারা 1 চুলও জমি ছাড়তে রাজি নন।
আর এই যুদ্ধে তৃণমূলের সবথেকে বড় ভরসা কারা জানেন? তাদের বুথ লেভেল এজেন্ট মানে BLA-2রা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন, মন্ত্রী, সাংসদ বা বিধায়ক একদিন প্রাক্তন হতে পারেন, কিন্তু কর্মী কোনোদিন প্রাক্তন হন না। মানে আসল দায়িত্বটা একেবারে গ্রাসরুট কর্মীদের উপরই দেওয়া হয়েছে। তো লড়াইটা শুধু রাজনৈতিক মাঠেই নয়, তৃণমূল এবার এই দাবিগুলো নিয়ে সরাসরি কমিশনের কাছে যাচ্ছে। চলুন দেখি তাদের আনুষ্ঠানিক দাবি দাওয়াগুলো ঠিক কী কী। তাদের মূল দাবি দুটো। এক, বয়স্ক আর অসুস্থদের জন্য বাড়িতে গিয়ে শুনানি করতে হবে, আর দুই, পরিযায়ী শ্রমিকদের জন্য ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করতে হবে। এই দুটো দাবি মূলত মানবিকতার দিকটা ভেবেই করা। আর এই দাবিগুলো যে শুধু কথার কথা নয় সেটা বোঝানোর জন্যেই তৃণমূলের একটা প্রতিনিধি দল সোজা চলে যাবে নির্বাচন কমিশনের অফিসে। অর্থাৎ এবার এই লড়াইটা প্রশাসনিক স্তরেও শুরু হতে চলেছে। তাহলে সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু একটা নতুন সংঘাতের ক্ষেত্র তৈরি হয়েছে। কিন্তু এই সব কিছুর পরেও আসল প্রশ্নটা কিন্তু একটাই থেকে যায়, এই যে রাজনৈতিক দড়ি টানাটানি, এর মধ্যে একজন সাধারণ ভোটারের মৌলিক গণতান্ত্রিক অধিকার আসলে কতটা সুরক্ষিত?